তো এই তো আমি রেডি হয়ে নিছি, এখনই বের হয়ে যাব আমি আর ওমর। ব্যাগটা প্রচন্ড ভারী হয়ে গেছে। ওসমান, নিচে যা ঘুমাবা না এখানেই ঘুমাবা? ওমর, তুমি স্কুলে যাও? এটা কার ব্যাগ? বোন বাইরে মেসেজ করে দেয়, দেখছো বোন থাকলে কি লাভ। হ্যাঁ, এইভাবেই আমার দিন রাত্রি কাটে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7:15। আমার ওঠার কথা ছিল 6টার সময়, আমার কাজে যাব আমি, কিন্তু আজকে এত লেট হয়ে গেছে টের পাইনি। আম্মু এবার ফোন দিছে 5:30টার দিকে, তাই ভাবলাম যে এত সকাল সকাল উঠবো, 6টার দিকে উঠি, এই বলে আবার ঘুমায় পড়ছি। তো আজকে দুই ভাই আমার সাথে যাওয়ার কথা ছিল, যেহেতু ওদের স্কুল বন্ধ, কোচিং বন্ধ, পূজার ছুটি চলতেছে। পরে ওসমান বলতেছেন আম্মু আমি ঘুমাবো, আমি যাব না। তো ওসমান যাচ্ছে না, ওমর যাচ্ছে আমার সাথে। তো এখন রেডি হয়ে নেব, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো সাথে থাকেন, দেখেন কোথায় যাচ্ছি, কি করতেছি, সারাদিন 2 মাস ছিলেন। তো এই তো আমি রেডি হয়ে নিছি। এটা মানে কাপড় কিনে আমি কাস্টমাইজ করে এই কোয়ার সেটটা বানাইছি, কোয়ার সেটের ডিজাইন দিয়ে। হাতাটা একটু লুজ, সামনে একটা বাটন, বাস এতটুকুই। আর এই যে মানে পার্পল কালারের সাথে হোয়াইট কালারের একটা লেস অ্যাড করছি, যেটা জামার নিচে, হাতায় এবং সালোয়ারে আছে। তো আমি রেডি, এখনই বের হয়ে যাব আমি আর ওমর। ব্যাগটা প্রচন্ড ভারী হয়ে গেছে। এ ওসমান, তুমি কি নিচে যা ঘুমাবা না এখানেই ঘুমাবা? ওসমান, নিচে যা ঘুমাবা না এখানেই ঘুমাবা? এখানেই ঘুমাবা? দরজা আটকাই ঘুমাও। আমি আর ওমর মেট্রোতে উঠে গেছি। তো আমরা যাবো মতিঝিলে। আমরা উঠলাম পল্লবী মেট্রো স্টেশন থেকে। পল্লবী স্টেশন থেকে মেট্রো রেল মোটামুটি ফাঁকাই থাকে। তারপর থেকে মানে মিরপুর 11 থেকে লোক ওঠা শুরু করে এবং মতিঝিল পর্যন্ত একটানা লোক থাকে। এই দেখেন লোক উঠতেছে, এটা কিন্তু মিরপুর 11 স্টেশনটা। এরপর প্রতিটা স্টেশন থেকে লোক উঠতে থাকে ঠিক একই রকম, এবং উঠতে উঠতে এত পরিমাণ ভিড় হয়ে যায় যে দাঁড়ানোটাই কষ্টকর হয়ে যায়। তো আমরা 25 মিনিটের মধ্যে মতিঝিল চলে আসলাম। এই যে ওমর যাচ্ছে আর এই হচ্ছে আমি। আসলে এখানে নামার সময় এক্সেলেটার নাই, এক্সেলেটার থাকলে নামতে খুব সুবিধা হয়। মাসিল একটা রিক্সা নিয়ে নিলাম, আর ক্যামেরায় ওমরের চুল দেখতেছে, চুল বাতাসে উঠতেছে। শরতের আকাশ, আকাশে মেঘ জমে আছে, কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ নেই। বৃষ্টি হলে ভালোই হতো। মাছ হেলে চলে আসলাম স্টায় নাস্তা করতে। তো রেগুলার আপনারা হয়তো বা দেখেন যে স্টায় নাস্তা করলে আমি সবজি, পরাটা, চিকেন ঝাল ফ্রাই খাই। তাই এবার চিন্তা করলাম যে এবার একটু চেঞ্জ করি, তাই নিলাম চিকেন ঝাল ফ্রাই। ওমর নিচ্ছে, এটা ওমর নিচ্ছে চিকেন ঝাল ফ্রাই, আর আমি নিলাম কলিজা ভুনা। কলিজা ভুনাটা রেগুলার পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়, আজকে পাওয়া গেল তাই নিয়ে নিলাম। মাছ হেলে নাস্তা করা শেষ, ওমর খাচ্ছে স্প্রাইট আর আমি নিছি চা। মানে চা ছাড়া তো আমার দিনটা শুরুই হবে না, সকালে 1 কাপ চা খাওয়াই লাগবে। আর স্টারে চা হলে তো কথাই নেই। অনেকে হয়তো বলবেন যে আপু আপনি কেন স্টারে নাস্তা করেন, খালি স্টারই করেন। স্টারে আসি 2টা কারণে, ফার্স্ট হলো চা, আর সেকেন্ড কারণটা নাইবা বললাম, সেটা থাকুক। তো আমার চা খাওয়া শেষ, আমরা এখন চলে যাব আমার কাজে। তো বিল দিয়ে গেল। আমরা মাসেলে এত হেভি খাবার খেলাম, তারপর বিল আসলো মাত্র 425 টাকা। তো যাই হোক, বেশি কথা না বলে আমি আমার কাজ শেষ করে আসি। আমার কাজ শেষ, তো আমি এখন বাসায় যাব। না, বাসায় না, বাসায় যাওয়ার আগে এক জায়গায় যাবো, আর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই তো আমরা মতিঝিল মেট্রোতে উঠে পড়লাম। আমরা যাব মিরপুর 10-এ, 10 থেকে আমরা এক জায়গায় যাব। তো মাসেলে যাচ্ছি মিরপুর 60 ফিট মণিপুর স্কুলে। মণিপুর স্কুলে মেলা হচ্ছে, সেই মেলা দেখতে। তো চলে আসছি আমরা মণিপুর স্কুলের। এই যে মেলা দেখেন, অনেকগুলো স্টল বসছে, বিভিন্ন ধরনের বিভিন্ন স্টল।
এটা হচ্ছে মণিপুর স্কুলের মূল ভবন, আর এই স্কুলেরই মাঠের ভিতরে এই মেলাটা হচ্ছে। মেলা ঘুরলাম, মেলা দেখলাম, ওরকম ভালো জিনিস না। এখন বাসায় চলে যাচ্ছি মার্সেলে, 60 ফিট থেকে বাসায় যাচ্ছি। তুমি স্কুলে যাও? এটা কার ব্যাগ? তাই, দাঁড়াও, কে যায়? দাও কলিং বেল দাও, কলিং বেল দাও, এই দাও, নক করো, কলিং বেলের সুইচ বন্ধ। এই যে বোন, বোন বাইরে মেসেজ করে দেয়, দেখছো? বোন থাকলে কি লাভ, আবার করে বেশি। তুমি ভিডিও করতেছো কেন? তুমি বলো যে তুমি না, দাঁড়াও, ভিডিও করবে। এদিকে আসো, শোনো, ভিডিও বন্ধ করো। আমি দেখি দুইজনেরই ফুলি 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 দুইটা আছে তো, চারটা আছে। অনেক টায়ার্ড লাগতেছে। কয়টা বাজে এখন? 4:15। 4:15 বাজে। মেলায় গেছিলাম, মেলা ঘুরে আসলাম। যতটা মানে জমজমাট বলছে দিশা, ততটা না। সন্ধ্যার পর যায়নি, বিকালে। ফিয়া মেলা যাবে? মেলা যায় কি কিনবে? নাও, আল্লাহ হাফেজ দিয়ে দাও। কি আল্লাহ হাফেজ? সুন্দর করে আল্লাহ হাফেজ বল। এ পাশে আয়, এ পাশে আয়, এদিকে আয়। আচ্ছা, এদিকে আয়, এদিকে আমার কাছে আয়। আস্তে শুই। কি খাচ্ছ? চকলেট বিস্কুট, চ্যাম্পিয়ন বিস্কুট, চ্যাম্পিয়ন বিস্কুট, চ্যাম্পিয়ন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা ছোট্ট ডেলি ব্লগ, না হাফ ডেলি ব্লগ, না হাফ ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। সকাল 6টা থেকে এখন বাজে বিকাল 4:15। কি করলাম, কোথায় কোথায় গেলাম, পুরোটাই শেয়ার করলাম আপনাদের সাথে। না, রাস্তার ভিডিও করি নাই, কারণ রাস্তার ভিডিও করা এখন অনেক রিস্ক, মোবাইল বের করাই রিস্ক। আর টিপু সুলতান রোডে আজকে এত জ্যাম, যে রোডে জীবনে জ্যাম হয় না, প্রচণ্ড জ্যাম। 2 ঘন্টা প্রায় বসা জ্যামে আমি আর ওমর, কারণ ওই সাইডে মন্দির আছে, পূজা মণ্ডপ তৈরি হয়েছে অনেকগুলা, সেজন্য সব কয়টা রাস্তা বন্ধ, একটা রাস্তা খোলা রাখছে। সেই রাস্তায় এত রিক্সা জ্যাম যে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছে। তার উপর আবার মেলায় গেছিলাম। তুমি যাবে মেলায়? সত্যি? তো ঠিক আছে, আমার আজকের হাফ ডেলি ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে লাইক, বলো, মুখে বলো, লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটা কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব, জোরে বলো, সাবস্ক্রাইব দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকের ভিডিও পর্যন্ত, আজকের জন্য আল্লাহ হাফেজ। আরো আছে ভাই নিয়া খায় ফেলছে, বোনটা এখন রাগ হয়েছে, এখন এই যে নেয় না। হ্যাঁ, এইভাবেই আমার দিন রাত্রি কাটে, 3 ভাই বোনের দুষ্টামিতে। আমি খাবো না। নাও, আচ্ছা, আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। আচ্ছা নাও, আজকের জন্য আল্লাহ হাফেজ।